না এআইতে লিখছো কি দিয়া? এটা আমি নিজেই লিখছি। ও ভেরি গুড, খুব প্রফেশনাল হয়েছে। তারপরে সেকেন্ড প্যারাতে কি লিখছো? If you want to increase traffic and user engagement, I am here to help with over 4 years of digital marketing experience. So you will disappointed. Okay, good. তারপরে একবারে একটা পরে পরে পড়বো পরে বেড়াতে। পরে বেড়াতে দেখা হতো, পরে বেড়াতে তোমার কি লিখছো? বিপ্রো সাউন্ড শোনা যাচ্ছে না। তুই বাইরে আসো, নেট পাওয়া বেশি। URL দাও। হ্যালো বিপ্র, হ্যালো। হ্যালো। তুমি মানে আমাকে তোমার গিগের ইউআরএলটা আমাকে দাও তো। হ্যাঁ দিচ্ছি। তাহলে আমি এখান থেকে দেখি, তাহলে ভালো হবে। ইউআরএলটা মেসেজে দাও অথবা হোয়াটসঅ্যাপে দাও, যেখানে যা দিলে হবে। ওকে। শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখো তো আমার স্ক্রিন শেয়ার দিলে তুমি দেখতে পারো কিনা। স্ক্রিন শেয়ার টু শেয়ার স্ক্রিন, দেন এটা শেয়ার স্ক্রিন দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে। আই উইল বি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, এই যে এই থাম্বনেল যেগুলো দিচ্ছ ঠিক আছে, এটা কালারফুল দিলে বেশি ভালো হতো, তারপরে ঠিক আছে। আর হচ্ছে যে এই জায়গা তো ফ্রি ছিল, সমস্যা নাই, এটা ইনাফ। কিন্তু মেয়ের ছবি দিচ্ছ, সমস্যা নাই। আচ্ছা, সেকেন্ড গিগটাতে প্রফেশনাল লোগো, ওকে ফাইন। এই যে ফার্স্ট যেটা, এইটা যদি তুমি প্রথমে দিতে পারতে বেশি হিট হইতো, বুঝছো? পারবা? হুম এটা প্রথমটাকে এখানে দিয়ে ডিলিট করে ফার্স্ট এটা আপ করে দিলে, এটা তোমার ফার্স্টে থাকলে এটা সুপার হইতো। হুম। এটা সুপার হয়েছে, এই যে তোমার এই এটা যে কি আমি নতুন একটা বানাবো না না না, না এই ফেসবুকে? এইটাই তুমি করবা কি, তুমি এটা হ্যাঁ এই তিনোটা ওই যে কি বলে তোমার এখানে গিয়ে এডিট করবা, এডিট মানে এডিট অপশন 110টা তুমি লাভ নিয়ে ফেলেছো, সেরকম কাজ করছো তুমি, তো কাজ হবে তোমারটা। দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার তুমি কোথায় আছো, অবস্থান একটু বুঝে পাই কিনা দেখি। এক মিনিট। তোমার এই যে সেকেন্ড যেটা হয়েছে না, লাস্টে এটা দেওয়া হচ্ছে নাম্বার 1-এ। তুমি তো মেলা কাজ করছো মনে হয়। এটা কি আগে বানাইছিলে না নতুন বানাইছো? না এটা মানে প্রথমের দিকে বানাইছে। প্রথমের দিকে বানাইছিলা, প্রথম ক্লাসের দিকে না? আর তোমার যে হ্যাঁ কয় হ্যাঁ। পেজে আছে সার্চ দিয়ে দেখছো গিগ র্যাঙ্ক? মানে আমারটা তো ইসে মানে আহ হয়তো সেকেন্ড পেজের লাস্টে। সেকেন্ড পেজের লাস্টে বিপ্রো, তোমার আইডিটার নাম দেখি, আইডিটার নাম হলো বিপ্রো। আচ্ছা দেখি বিপ্রো আইডিটার নাম। সেকেন্ড পেজে গেলাম, যে মেয়েটা ছবি দিচ্ছ, সেকেন্ড পেজের লাস্টে তো দেখলাম না। আহ, তোমার হচ্ছে সেকেন্ড পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, লাস্টে নাই, 3 নম্বর পেজ আছে নাকি? সেকেন্ড পেজে থাকলে তার মানে তোমার অনেক কাজ হয়েছে, বিশাল কাজ হয়েছে। আচ্ছা এটাতে বিপ্রো, বিপ্রো আচ্ছা, কোনো কারণবশত আমি থার্ড পেজে তোমারটা পাচ্ছি না, থার্ড পেজে পাচ্ছি না। দেখিনি কোন জায়গায় আছে, নাই। ফোর্থ পেজে দেখি,
ওকে, যে বিপ্রো দেখাচ্ছে না। সব লেভেল 2, 6 নম্বর পর্যন্ত আছে। তুমি আর একটু বার দেখে স্ক্রিনশট দিও আমাকে কোন পেজে আছে, বুঝছো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট পেজে না আসতে পারলে অর্ডার হয় না। হ্যাঁ, ওকে। দেন তোমার এটা এটা না, এটা স্টোরি প্রোগ্রাম আছে তোমার পাচ্ছি। আচ্ছা, ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দেখি কি হয়। রাধে রাধে। এটা একটা নিচে জোর 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 শেয়ার স্টপ করে দিলাম তোমার এখানে। আমি ভিউতে গিয়ে ওয়ান দেখাবো, ইন্টেন্সিভ পার্সন। ইন্টেন্সিভ পার্সন যাবো না, সরি। ওয়ার্ডস স্পিকার, ওকে। Then I will go again. Kill will be back. Okay. আচ্ছা ঠিক আছে, ওইটা আমি পরে তোমার দেখুন না। আমি তোমার একটু দেখে দিই। প্রাইস 20 টু প্ল্যাটফর্ম 3, 4 to 7। ওকে, বেশ গুড, ভালো হয়েছে, প্রফেশনাল হয়েছে। তুমি যেটা করবা, ভেরি ক্লিয়ার। আর বিপ্রো যে বাচ্চা হয়ে গেছে না, এটা করবা কি, প্রোফাইলের ছবি দেবা ক্রপ করা। তোমার শুধু হ্যাঁ ফেসের ছবি দেবা, ফেস আর যে বডি টুক, বুঝছো? পুরো ছবি দিলে অনেকে মনে করবে যে অল্প বয়সী ছেলে, ও কি কাজ করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। মানে শুধু ফেসের ছবি দিবা, তাই দেখবে যে অনেক বড় ম্যাচুর মনে হবে। ওকে, হুম আচ্ছা। দেন হচ্ছে তোমার গিগ, এটা ঠিক আছে। এটার মধ্যে আর কি আছে? আর্টওয়ার্ক, অনারেবল, হোস্টেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, 24/7 বুস্টিং, অপশন, কোয়ালিটি, ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, দেন তোমার স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে গেলাম, বিপ্রতে গেলাম, সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটাতে হলো, এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া যাবে না। একই কিওয়ার্ড দুইটাতে দিলে ঝামেলা হবে, তোমার এটা এডিট করবা, এটা অন্য কিওয়ার্ড দেবে, এরকম টাইপের। হ্যাঁ, যে জায়গাতে 5,000 6,000 মতন থাকো, তাহলে কুইকলি তোমার কি কুইকলি তোমার ইমপ্রেশনস পাবা। এই যে একই দেওয়া যাবে না, এই প্ল্যানটি ধরবে ওরা, ডিসেবল করে দেবে। অথবা যেটা করতে পারো, সেকেন্ড গিগটা আইদার তুমি ইমেজ গুলো দিয়ে এডিট করবা, আর না হলে ডিলিট করে দিয়ে নিউ নিউ বানাবা, যে কোনো একটা পাবা, ঠিক আছে। হুম লেখাটাকে সব চেঞ্জ, এই চেঞ্জ থাকবে কিন্তু। হ্যাঁ, 2টা গিগ বানাও, 2টা গিগ বলতে 7টা গিগ বানাইলে ইমপ্রেশন বেশি পাওয়া যায়। আমি একটা লাভ দিয়ে রাখি, তোমার লাভ দিয়ে দেওয়া গেছে। ওকে, লাভ দিয়ে দিচ্ছি আমি একটা। দেন হচ্ছে ক্লিয়ার, ঠিক আছে, ভালো হয়েছে। তাহলে এটা এসিও, তাহলে তুমি করতেছো এসিও, ওই এক্সচেঞ্জ করতেছো খালি, রাইট? হ্যাঁ এক্সচেঞ্জই করতে থাকো, আর এক্সচেঞ্জ করতে থাকো, আর এসিও তো করা হয়েছে। তাহলে এক্সচেঞ্জটাই তুমি 110টা যেতে হয়ে গেছে। আর র্যাঙ্কের পজিশন দেখবা, র্যাঙ্ক দেখি আই উইল বি একটু, আচ্ছা দিয়ে দেখি কিওয়ার্ডস কোথায় পাওয়া যায়। তোমার পাওয়া যাওয়ার কথায় কোনো না কোনো এক জায়গা। ইমপ্রেশনস কত জানো নাকি? ইমপ্রেশন এখন মনে হয় 46। 46। এটা 8, 900, 1,000 গেলে তখন তোমার র্যাঙ্ক হবে। বাবা, এটা তো পাই না। নেট স্পিড ফ্লো তাও পাওয়া যাবে না। তার মানে গিগ র্যাঙ্কে নাই, বুঝছো? এটা অনেক হটকেক তো। এই যে 2,54,000 মানুষ এটা দিয়ে আছে, বিশাল ব্যাপার। কিওয়ার্ড তো অনেক ভালো কিওয়ার্ড। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলে পাওয়া যাচ্ছে না। তুই বলছো যে সেকেন্ড পেজে ছিল না। আচ্ছা, এই যে ফার্স্ট পেজে আনতে পারলে তুমি কাজ করে শেষ করতে পারবে না। 8,000 না, 8,000 এর সার্চ বললাম, ভালো আছে, সমস্যা নাই। সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে 8,000 আছে তোমার। কোনটা তুমি দেখতে পাও না? স্ক্রিন হ্যাঁ দেখতে পাচ্ছি। নাই, ফার্স্ট পেজে নাই, দেখছো? ও তারপরে স্ক্রিন। থার্ড পেজে দেখি, সেকেন্ড পেজে পাইলাম না। থার্ড পেজেও তোমার নাই, থার্ড পেজে নাই। আর ওকে, নো প্রবলেম, তুমি ট্রাই করো, দেখো তোমার যে এই, যদি তুমি কোনোভাবে এসইও কইরা এটা তুমি ফার্স্ট পেজে আনতে পারো, এই জায়গায় দেখো কি অবস্থা আসবে। কিছু কোথায় আসবে, এটা ফার্স্ট পেজে এলে, ফার্স্ট পেজ দেখো তোমার এই গিগের টার্গেট তোমাকে দিয়ে দিলাম আমি। দেখো এই ভদ্রলোক 130টা SMS করে, বাংলাদেশ, দেখছো?
ও হ্যাঁ আবার 10% অফার দিচ্ছে, প্রিমিয়াম অফার পরে পাবা। এই লোক দেখো, ও তো ইন্ডিয়ার, দুবাইয়ে কাজ করে, 136টা অর্ডার 2009 সাল থেকে যদিও। পরিশ্রমটা দেখো 1000, এখানে দিচ্ছে লাভ দেখছে কত, 1184, হ্যাঁ 118। আর যেটা করবা তোমার এই গিট ইউআরএল নিবা, হ্যাঁ, এই যে হুম এটা নিয়ে হোয়াটসঅ্যাপে দিবা তোমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড বা পরিচিতর মধ্যে, বলবা যে এটাকে লিঙ্কটা ওপেন করতে, ওপেন করে লাভ সাইন করতে। তা ফাইবার থাকলে হলো, ফাইবার না থাকলেও লিঙ্কে ক্লিক করলে হবে। এই হোয়াটসঅ্যাপ আর সোশ্যালে তুমি মার্কেটিং করবা। যেমন এই যে দেখো, সোশ্যাল শেয়ার করলে না, তোমার হ্যাঁ হোয়াটসঅ্যাপ যে আমাদের যে রুমমেট গুলা ক্লাস, যে ফ্রেন্ড গুলো আছে না এই এর মধ্যে, বুঝছো, হ্যাঁ এনে দিয়ে ওই পার্সন পার্সনকে দুই একজনকে একটা দুইটা করে দিয়ে বলবা যে ইয়ে করতে, এরকম করে। ধরো তুমি ইসলামকে যে বানিয়ে শুভ ওরা আমি দিলাম আমার অ্যাডমিনটা, যে ও, যে তোমার এটা কি ওপেন করতে, লাইক দিতে, ঠিক আছে। এই যে তোমার এটা তো গিফটটা, ধরো তোমার আমি এখান থেকে নিলাম, কপি করলাম লিঙ্ক, লিঙ্ক কপি করা যায়, অথবা এই ফেসবুকে তুমি পোস্ট দিবা। আর ওই যে লিঙ্কডিনের মাধ্যমে তোমার লিঙ্কটা দিয়ে বলবা যে আপনি আমার কাজ দেন, তুমি যে গিগের মধ্যে যা লিখছো না, ওইটাই হ্যাঁ মেসেজ করবা লিঙ্কডিনে, ঠিক আছে। আর আমার ওই যে লিঙ্কডইনটা মানে অফ হয়ে গেছে আমার, মানে ইসের এনআইডি কার্ডের ফটোকপি দিতে বলছে। হ্যাঁ, এটা দিয়ে ফটো কপি নাই তোমার? মারটা আছে, আমার তো বার্তা দিলে হবে না, তাহলে মার নামে একটা লিঙ্কডিন করো, একই কথা, ঠিক আছে। হুম, কৃষ্ণার নামে একটা লিঙ্কডিন করে কৃষ্ণার প্রোফাইলে তুমি মার্কেটিং করতে পারবা, করা যায়, বুঝতে পারছো? যে তোমার যে আইডি না থাকে, তোমার যে ইয়ে আছে না, জন্ম নিবন্ধন আছে, হ্যাঁ আছে। জন্ম নিবন্ধনটা দিয়ে দেখো ওরা অ্যাক্টিভ করে দেয় কিনা। যদি জন্ম নিবন্ধন অ্যাক্টিভ না হয়, তাহলে এনআইডি যারা আছে তার একটা দিয়ে লিঙ্কডিন প্রোফাইল করতে হবে আবার নতুন করে, তোমারটা সাইন আউট করে, বুঝতে পারছো? তখন হ্যাঁ লিঙ্কডিনে গিয়ে তোমার এই যে তুমি লিঙ্কডিন মার্কেটিং জানো না, ক্লাস হ্যাঁ করছিলে? হ্যাঁ করছি। লিঙ্কডিন মার্কেটিং এর ওইভাবে করে তোমার যে গিগের মধ্যে যে লেখাটা আছে, ডিসক্রিপশন, ওইটাই মেসেজ দিবা, আর সাথে ইউআরএলটা দিয়ে দিবা যে ভাই আমার কাজ দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার কাজ হবে। এই দুইটা মার্কেটিং তুমি তাহলে আপাতত করতে থাকো, ঠিক আছে। হুম, এই তাহলে কালকে ক্লাস আছে, ক্লাস তাহলে মনোযোগ সহকারে ক্লাসটা করো, হ্যাঁ। হ্যাঁ এই আর কি, ঠিক আছে। তাহলে আর কোনো কোশ্চেন আছে তোমার? না, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, তুমি মনোযোগ সহকারে ক্লাস করো আর কাজ করো, আর দেখি আমি ইন দা মিড টাইমে তুমি এটা করতে থাকো। আর আমার গিগ কোনটা দিতে পারি, আমি দেখি একটা অ্যাকাউন্ট তোমার দিতে পারি কিনা। আর মানে আমি একটা ওই যে আমাদের গিগ প্রমোশন একটা আছে, কি? মানে যেটাকে গিগ প্রমোশন করে। ওই যে তোমার তো গিগ প্রমোশন তো এখন আসবে না, চলে আসে তোমার। হ্যাঁ দাও, শেয়ার দিয়ে দেখো তোমাকে। না না ওইটা না, মানে গিগ যে এক্সচেঞ্জ করে হারটা, হুম। ওইটা মানে একটা পোস্ট দেখলাম যে মানে এসইও করে দেয়, মানে ইমপ্রেশন আর অর্ডার গুলো চলে আসে। কিভাবে এটা? মানে এটা ওনরাই এসইও করে দেয়। কয় টাকা নিবে? আহ, নেবে হলো মানে আহ $8। $8? $8 পাবা কোথায় তুমি? $8 দিবা কিভাবে? পারবে না তুমি দিতে। মানে এটা মানে বলছে তুমি মানে দেখো, ওদের দেখো যে এসইও করবে বলতে ওই ব্যাকলিং করবে কিছু, তুমি যে কাজটা করতেছো সেম কাজটা ওরা তোমার করবে, করে র্যাঙ্ক করে দিবে। হুম। তাদের সাথে বলতে পারো যে তুমি এসইও কি কি করবা, এই যে তুমি শিখতে যদি পারো, ব্যাস। করে এই তো গিগ র্যাঙ্কে বলতে অপটিমাইজ করা আর কিছু ব্যাকলিং করা যায়, ওইটা অ্যাডভান্স লেভেলে, ওইটা এখন শেখাচ্ছে না। এই দুইটা ইজি ওয়ে। লিঙ্কডইনে তোমার ইমপ্রেশনস ফেলাও, তাহলে তোমার, আর ইমেল আর একটা আছে, ইমেল করলে তোমার গিগ এর ইমপ্রেশন বাড়বে, র্যাঙ্ক হয় আর কি, হ্যাঁ। আর এসইওর মধ্যে তোমার এই যে অপটিমাইজ করে দিলাম, এই অপটিমাইজটা তোমার এসইও, তোমার এসইও কমপ্লিট আছে। আর কিছু ব্যাকলিং করা যায়, ব্যাকলিংটা এখন শেখাচ্ছি না, বুঝছো, এই যে অ্যাডভান্স লেভেলের, বুঝতে পারছো? এটা কি মানে আমাদের নতুন ব্যাচে শেখানো হবে ব্যাকলিংক? রাইট, রাইট, নতুন ব্যাচে ব্যাকলিং শেখানো হবে, গিগকে র্যাঙ্কিং আনার জন্য। ওই আরো অ্যাডভান্স লেভেলে আমি শিখাবো এই ব্যাচে, ঠিক আছে। যে ইমেল মার্কেটিং করে ব্যাকলিংটা এসইও যে শিখাবো না, এসইওর মধ্যে তখন এসইও করে কিভাবে র্যাঙ্ক করা যায়, একটা ওয়েবসাইটকে সাথে হচ্ছে লিঙ্কডিন, কি বলে তোমার এই ইয়েকে, গিগকে, বুঝতে পারছো? হ্যাঁ তা ঠিক আছে, তাহলে যেভাবে কাজ করতে চাও এভাবে কাজ করো, আর পরে ক্লাসগুলো করো, পরে দেখবো না আর কি, ঠিক আছে। আর বেশি কাজ ঠিক করতে আছে। গেলে কিন্তু তোমার প্রবলেম হবে, বেশি কাজ করো না, দুইটা
গিগ, কালকে তুমি ওই একটা গিগ আইদার ডিলিট করে দিবা, আর আইদার হচ্ছে তুমি নতুন একটা গিগ বানাও। ঠিক আছে, তুমি বেশি বেশি করে গিগ বানাও, তাহলে তোমার লাভ হবে, যে কোনো গিগে তোমার হিট করে ফেললে লাভ হবে। আর বানাবা হচ্ছে তোমার ওই যেগুলো দেখবা সার্চ করার পরে, আমি দেখা দিলাম সার্চ করার পরে মোটামুটি 5,000, 10,000, 15,000 এরকম করলে তাড়াতাড়ি তোমার র্যাঙ্ক হবে। আর র্যাঙ্ক না করতে পারলে সেলস হবে না, যে মাথায় রেখো। হ্যাঁ, ঠিক আছে তাহলে, হ্যাঁ রেখে দিই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বাই।